সো আমাদের সমাজে বসবাসকারী ম্যাক্সিমাম মানুষের লাইফে জীবনে ২-১ বার এইরকম খারাপ পরিস্থিতি আসবে বা এরকম পরিস্থিতি আসবে যখন তোমার মনে হবে আমি বেঁচে থেকে কি করব, আমার বেঁচে থেকে কি হবে। যখন তুমি দেখবে যে তোমার পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, সেখান থেকে আর পিছিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, শুধুমাত্র এগোনো ছাড়া। সেই সময় খারাপ সিদ্ধান্ত না নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রেখে কিছু সময় ধৈর্য ধরো এবং কিছু সময় ওয়েট করে সেখান থেকে যে নতুন পথটা সৃষ্টি হবে, সেখান থেকে যে নতুন রাস্তাটা তৈরি হবে, সেই রাস্তা দিয়ে তোমাকে ডাইরেক্ট সাকসেসের কাছে নিয়ে যাবে। কারণ আমি এই কথাটা কেন বললাম জানো? কারণ তুমি এত বড় একটা ফেলিয়ারকে সামনা করেছো, এত বড় একটা খারাপ পরিস্থিতিকে তুমি মেনটেন করেছো, দেন সেখান থেকে তুমি যে একটা নতুন তুমি তৈরি হবে, সেই তুমি তোমাকে অনেকটা দূর নিয়ে যাবে, যেটা তুমি ভাবতেও পারবে না, যেটা তুমি কল্পনাও করতে পারতে না। এবং তুমি সেই রাস্তা দিয়ে যেতে যেতে ভাববে যে আমি যদি এই খারাপ পরিস্থিতির মধ্যে না পড়তাম, আমি যদি এই খারাপ পরিস্থিতির মধ্যে না পড়তাম, তাহলে হয়তো আমার এই রাস্তায় আর আসা হতো না, হয়তো বা আমি সাকসেসফুল হতে পারতাম না। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে, দেখো আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই খারাপ সময়, ব্যাড টাইম, খারাপ পরিস্থিতি আসে কেন জানো? তোমাকে শক্ত করার জন্য, তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য, যেখান থেকে আগের তুমি আর থাকবে না, নতুন করে একটা তুমি হবে, যার মধ্যে অনেক কিছু চেঞ্জ থাকবে, সেটা তুমি নিজেও বুঝতে পারবে এবং সেই পথ তোমাকে ডাইরেক্ট সাকসেসের কাছে নিয়ে যাবে। এবং তার জন্য তুমি ওয়েট করো এবং নিজেকে নতুন করে গড়ে তোলা এবং খুব পরিশ্রম করতে হবে, এগিয়ে যেতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। খারাপ পরিস্থিতি আসছে বলে নিজের হাল ছেড়ে দিলে হবে না, হাল ধরে এবং সাকসেস হতে হবে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। যদি সারা রাত তোমাকে পড়তে হয়, সারা রাত পড়ো। যদি তোমাকে সারা রাত কোনো কাজ করতে হয়, সারা রাত সেই কাজটা করো, কিন্তু তোমাকে সাকসেস হতে হবে। তুমি যদি এই মেন্টালিটি একবার তোমার মাইন্ডে চলে আসে, তুমি ডেফিনেটলি সাকসেস হবে, তোমাকে আর কেউ আটক করতে পারবে না।